আপনাদের সবাইকে স্বাগতম আজকের খুতবার এই বিশেষ আয়োজনে। আজ আমরা এক্সপ্লোর করব সৈয়দপুরের অবস্থিত চিনি মসজিদ। সৈয়দপুর উত্তরবঙ্গের প্রাচীন এক ঐতিহাসিক শহর। এই শহরের প্রতিটি অলিগলি, প্রতিটি পুরনো স্থাপনা এবং প্রতিটি নিদর্শন যেন আজও অতীতের গল্প শোনায়। সৈয়দপুরের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে অনেকগুলো মসজিদ। বরাবরের মতো আজকের খুতবার আয়োজনে আপনাদের আমরা নিয়ে এসেছি সৈয়দপুরের অবস্থিত চীনা মসজিদে। চলুন শুরু করি আজকের খুতবার এই বিশেষ ঐতিহাসিক আয়োজন। (1863) সালে কাজী বকর আলী আহমেদের উদ্যোগে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। শুরুতে এটা ছিল একটি ছোট নামাজ ঘর। পরবর্তীকালে তার উত্তরসূরিরা ধাপে ধাপে মসজিদটির সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেন। বিশেষ করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মসজিদটির অলঙ্কারকরণে যুক্ত হয় এক নতুন মাত্রা। দূর দূরান্ত থেকে সংগ্রহ করা হয় রঙিন চীনামাটির টুকরো, কাঁচ, মার্বেল এবং অলঙ্কার সামগ্রী দিয়ে এর দেয়াল ও গম্বুজকে পরিণত করা হয় এক অনন্য শিল্পকর্মে। এই চীনামাটির অলঙ্করণ থেকে মসজিদটির নামকরণ করা হয়েছে চিনি মসজিদ। অনেকে তাই ভালোবেসে একে গ্লাস মসজিদ বলেও অভিহিত করেন। মসজিদটিতে রয়েছে মোট 28টি মিনার, যদিও এর কয়েকটি এখনো সম্পন্ন করা হয়নি। বাহিরের দেয়াল থেকে শুরু করে গম্বুজ, প্রবেশপথ এবং প্রতিটি স্থাপত্য অংশে ফুটে উঠেছে ইসলামী শিল্পকলার নিখুঁত ছোঁয়া। ফুল, লতা, জ্যামিতিক নকশা এবং অ্যারাবিক ক্যালিগ্রাফির অপরূপ সমন্বয়ে এই মসজিদকে বাংলাদেশের অন্যতম ব্যতিক্রমধর্মী স্থাপত্যে পরিণত হয়েছে। তবে চিনি মসজিদের প্রকৃত সৌন্দর্য যেন লুকিয়ে আছে এর অভ্যন্তরে। মসজিদের ভিতরে প্রবেশ করতেই চোখ পড়ে এক অপূর্ব শিল্পরাজ্য। দেয়াল, খিলান, স্তম্ভ, মিহরাব প্রতিটি অংশেই রয়েছে অসাধারণ কারুকাজের ছোঁয়া। রঙিন চীনামাটির টুকরো, কাচের মোজাইক এবং মার্বেলের সূক্ষ্ম নকশা এমনভাবে বিনষ্ট হয়েছে যে পুরো মসজিদ কক্ষটি যেন এক শিল্প গ্যালারিতে রূপ নিয়েছে। বিশেষ করে মিহরাবের চারিদিকের অলঙ্করণ দর্শনার্থীদের সবথেকে বেশি আকর্ষণ করে। এই অনন্য কারুকাজ শুধু নান্দনিকতার পরিচয় নয়, বরং সে সময় শিল্পীদের অসাধারণ দক্ষতা, ধৈর্য, নিষ্ঠা এবং ইসলামী স্থাপত্য কলার প্রতি গভীর ভালোবাসার এক উজ্জ্বল নিদর্শন। তাই একবার চিনি মসজিদের ভিতরের সৌন্দর্য দেখলে সেই স্মৃতি দীর্ঘদিন হৃদয়ে অমলিন হয়ে থাকে। আজও প্রতিদিন অসংখ্য মুসল্লি এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আসে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতিহাসপ্রেমী, গবেষক এবং পর্যটকরাও ছুটে আসেন এই অনন্য স্থাপত্যকে কাছ থেকে দেখার জন্য। বিশেষ করে পবিত্র জুমার দিনে মসজিদের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। মুসল্লিদের পদচারণায়, কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনিতে এবং সম্মিলিত ইবাদতের আবহ পুরো পরিবেশকে করে তোলে এক স্বর্গীয় অনুভূতির কেন্দ্র। মসজিদ শুধু ইট, পাথর কিংবা অলঙ্করণের সমষ্টি নয়, এটি আল্লাহ তাআলার ঘর, যেখানে মানুষ পৃথিবীর ব্যস্ততা ভুলে মহান রবের সামনে সিজদায় নত হন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন এবং তার সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। আসুন আমরা আমাদের ঐতিহাসিক মসজিদগুলোকে ভালোবাসি, সংরক্ষণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই অমূল্য ঐতিহ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করি।